কোরআনের কথা যদি না বুঝে না শুনি, তাহলে এক প্রকারের আবু জেহেলেরা তো কোরআন শুনতো না, কিন্তু তারা শুনতো, গোপনে শুনতো, না মানত না। তো প্রিয় দর্শক, যে যেখানে আছেন আপনারা আসুন, মূল্যবান টাইমের এত দাম, আল্লাহু আকবার। তো আজকের যে বিষয় আলাপ আলোচনা হবে, কালকে আপনি পাবেন না। মাটি যদি খুঁড়ে দেন তাও কালকের আলোচনায় পাবেন না, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন। তো আমরা পৃথিবীতে এসেছি মানুষ, হযরত আদম আলাইহিস সালামকে প্রথম মানুষ, আমাদের মানুষকে ভাই, প্রথম মানুষকে হযরত আদম আলাইহিস সালাম, তার প্রথম দুই সন্তানের নাম কি বলুন তো? কি নাম বলুন? হাবিল এবং কাবিল। এরা প্রথম মানুষ, হযরত আদম আলাইহিস সালাম, আর সন্তান হাবিল এবং কাবিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়, সেই যুগে যখন প্রথম হযরত আদম আলাইহিস সালামকে পাঠালেন, সেই নিয়ম ছিল হযরত হাওয়া আলাইহিস সালামের জোড়া জোড়া তখন সন্তান, একটা মেয়ে একটা ছেলে, তারপরে আরেকটা মেয়ে আরেকটা ছেলে, প্রথমকার ছেলে আর দ্বিতীয়র মেয়ে, মানে এইরকম উল্টা পাল্টা, যেটা আগেকার হবে পরেকার সাথে, পরেকারটা আগেকার সাথে, এইরকম ভাবে কি ছিল, বিবাহর বিধান ছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের সঙ্গে যে তার বোন, সেটা কিন্তু সুন্দরী না, রূপসী না, আর যেটা কাবিলের সাথে হয়েছিল সে বড্ড সুন্দরী। তো যেটা কাবিলের সাথে হয়েছে সেটাকে হাবিলের সাথে, আর যেই বোনটা হাবিলের সাথে হয়েছে সেটাকে কাবিলের সাথে কি আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে নবীজিকে বললেন, হযরত আদম আলাইহিস সালামকে তাদের বিবাহ দিয়ে দাও। তো কাবিল সেটাকে গ্রহণ করছে না, কোনটাকে? হাবিলের বোনকে। কেননা কাবিল বলছে, যেটা আমার সাথে জন্মগ্রহণ করেছে, আমরা ভাই বোন একসাথে হয়েছি, তার সঙ্গে আমার বিবাহ দেওয়া হবে, আমি কেন হাবিলের বোনকে বিয়ে করব? কিন্তু না, আল্লাহ তাআলার সিস্টেম আছে যে যে যার সাথে যেটা হয়েছে সেটা হবে না। তো মানছে না, হযরত আদম আলাইহিস সালাম বুঝাচ্ছেন, বুঝতেই চাচ্ছে না, বলছেন আমি মানবই না, কোনো মতে মানব না, আমার সাথে যেটা হয়েছে, যেটা পয়দা হয়েছে, যেটা সৃষ্টি হয়েছে, আল্লাহ তাআলা যেটা দিয়েছেন, ওর সাথে আমার যেন বিবাহ হয়, আমি মানতে রাজি নই। তো এখানে কি হয়ে গেল, একটা মনের হিংসা হয়ে গেল। কি ভাই, কি হলো মনে? হিংসা। এটা কি হয়ে গেল? মনে হিংসা হয়ে গেল। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদেরকে আমার জন্য কিছু কি করতে হবে, মানত মানতে হবে। সেই যুগে তখন তাদেরকে হযরত আদম আলাইহিস সালাম বললেন, তোমরা যখন এটা মানবে না, তখন তোমাদেরকে দুটা মানত মানতে হবে, তুমি একটা মানো, ও একটা মানো। যারটা আল্লাহ কবুল করবে সেই সুন্দরী মেয়েটাকে সেই বিবাহ করবে, ঠিক কিনা? ওই যুগে কুরবানি দেওয়া হলো, হাবিলকে এক রকমের জন্তু আর কাবিল এক রকমের কিছু ফসল এইরকম দিয়ে পাহাড়ে রেখে আসলো। আর সেই যুগের আসমান থেকে আগুন আসতো, সে যারটা কবুল হবে সেটা কবুল হয়ে গেল। তো শেষে দেখলো হযরত আদম আলাইহিস সালাম যে আদেশ করলেন, তো কাবিলের কুরবানি যেটা আল্লাহর মানত মানল সেটা কিন্তু গ্রহণ আল্লাহ তাআলা করলেন না, আর হাবিল যেটা মানত মেনেছে আল্লাহর জন্য, হাবিলেরটা গ্রহণ হয়ে গেল। এই তো বড্ড কি হয়ে গেল, হিংসা শুরু হয়ে গেল। প্রথম হিংসা শুরু হয়ে গেল। প্রথম হিংসা কিন্তু আসমান থেকে হয়েছে, আসমানে ইবলিস হিংসা করেছে প্রথম। তো আমি হিংসা সম্পর্কে কয়েকটি আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
যখন এরা দুই ভাইয়ের দণ্ড শুরু হয়ে গেল, তো কাবিল বলছে হাবিলকে, ভাই তোমাকে আমি মারব, তোমাকে আমি মারব। হাবিল বলছে, ভাই আমাকে হত্যা করবে তুমি? বলছে, হ্যাঁ হত্যা করব। কেন? তোমার কুরবানি গ্রহণ হলো, আমার হলো না। এক তো আমার বোন সুন্দর, তোমার সাথে বিবাহ দিবে, এটা আমার একটা রাগ। অতএব সেই মনে কিন্তু কাবিলের হিংসা, হিংসাতে কি করতে পারে না মানুষকে। তো হাবিল বলছে, ভাই তুমি যদি আমাকে হত্যা করো তাহলে আমি হত্যা করব না তোমাকে। হাবিল বলছেন, অতলো নাবা আবনায়ে আদমা বিল হাক্কি ইজ করবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। দু ভাইয়ের মধ্যে একজনের আল্লাহ তাআলা কুরবানি গ্রহণ করলেন, একজনের কুরবানি গ্রহণ হলো না। তার সঙ্গে তার বোনের বিবাহ দেওয়া হলো না। যেটা তার সঙ্গে হয়েছে সেইটা কাবিলের বোনটা হাবিল বিবাহ করলেন, আর হাবিলেরটা কাবিলের সঙ্গে কাবিল রাজি হয় না। লা আক্তুলান্নাকা, কাবিল বলল হাবিলকে, ভাই অবশ্যই অবশ্যই আমি তোমাকে মারব, তোমাকে মারব। লা আক্তুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। বন্ধুরে, হাবিল বলল, ও পৃথিবীর মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধুরে পৃথিবীতে আল্লাহ তাআলা বলেন, যারা মুত্তাকিন হবেন, যারা পরেজগার হবেন, যারা দিনদার হবেন। হাবিল বলল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যারা মুত্তাকিন হবে, পরেজগার হবে, দিনদার হবে, যারা আল্লাহওয়ালা হবে, তাদের সেই ইবাদত, তাদের নামাজ, তাদের রোজা, তাদের হজ, তাদের দান, তাদের খায়রাত, তাদের সাদকা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। কিন্তু যার অন্তরে হিংসা হবে, যার অন্তরে হিংসা থাকবে, মনের ভিতরে যার কি থাকবে, দুশ্মনী থাকবে, হিংসা হাসাদ থাকবে, আল্লাহ তাআলা তার ইবাদত, তার মাল, তার দান, তার খায়রাত, তার সাদকা, তার নামাজ, তার রোজা আল্লাহ তাআলা গ্রহণ করবে না। তাহলে এখান থেকে বোঝা গেল যে যারা আল্লাহওয়ালা এরাই আল্লাহর নৈকট্য লাভ করবে। আর যাদের অন্তরে কি আছে, হিংসা ভরা আছে, হিংসা, হিংসা থাকলে ভাই আল্লাহ তাআলা আপনার ইবাদত গ্রহণ করবে না। আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, যাকাত ইত্যাদি আল্লাহ তাআলা গ্রহণ করবে না আপনার হিংসা থাকলে। কেন? কাবিলেরও তো কুরবানি গ্রহণ করত, কিন্তু তার মনে হিংসা, হিংসার কারণে গ্রহণ করলো না। হাবিল বলল, বন্ধুরে, ও আমার ভাই, তুমি যদি লিতাকতুলানি, তুমি যদি আমাকে কাতাল করে দাও, আমাকে হত্যা করে দাও, কিন্তু মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাকা, ভাই আমি আমার হাত বাড়াবো না, আমি তোমাকে হত্যা করব না, এই জন্য হত্যা করব না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি এই জন্য করব না ভাই রে, আমি ওই আমার প্রতিপালক, যে বিশ্ব জাহানের রব আল্লাহ রাব্বুল আলামিনকে আমি ভয় করি, ওই আল্লাহকে ভয় করি, যাকে আমি ভয় করি। ভয়ের কারণে, কেননা আমি তোমাকে হত্যা করব না।
যদি আজকে হত্যা করে দিই তাহলে রব্বুল আলামিনের কাছে কাল কিয়ামতের কোটে আমি হিসাব দিতে পারবো না এবং আমি ত্রুটি নিয়ে জাহান্নামে আমাকে যেতে হবে। ভাই রে, তুমি যদি আজকে আমাকে হত্যা করে দাও তাহলে আমার গুনাহ এবং তোমার গুনাহ, এই দুইজনের গুনাহ তোমাকে বহন করতে হবে, আর বহন করে তোমাকে জাহান্নামী দোজখে হয়ে যেতে হবে। অতএব আমি তোমাকে মারবো না, তুমি যদি আমাকে হত্যা করে দাও অতএব আমি তোমাকে ভাই মারবো না। অবশেষে হিংসা কি করলো? হাবিলকে হত্যা করেই ফেললো। কে? তার নিজের ভাই কাবিল। কেন? কিসের কারণে? হিংসার কারণে। হিংসার কারণে। আপনার সাথে যদি আমার হিংসা হয় তো প্রত্যেকটা জিনিসের আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সালাসাতুন লা ইয়াহনাউ লিসাহিবিহা আইশুন আল হাসদু আল হিকদু আল হাসাদু ওয়াল বাগযাউ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সালাসাতুন লা ইয়াহনাউ লিসাহিবিহা আল হিকদু ওয়াল হাসাদু ওয়াসুল খুলুকি। প্রিয় বন্ধুরা আমার, ভাইরে আমার, নবীজি বললেন সালাসাতুন, তিনটা এমন বেমারি, তিনটা এমন জিনিস আছে তোমাদের মধ্যে আমার সাহাবারা, লা ইয়াহনাউ লিসাহিবিহা, যার কাছে এই তিনটা অসুখ আছে, তিনটা বিবাদ আছে, তিনটা বেমারি আছে। নবীজি বললেন এই বেমারি যদি কোনো লোকের কাছে থাকে, লোকের কাছে যদি এই বেমারি থাকে, আল্লাহ রাসূল বললেন আল হিকদু মানে দুশমনি, ওয়াল হাসাদু হলো হিংসা, ওয়াসুল খুলুকি মানে চরিত্রহীন যদি থাকে, এই লোকটা জীবনে শান্তি পাবে না, তার জীবনটা সুখের জীবন হবে না, খুশগাওয়ার জিন্দেগি হবে না, আনন্দর জীবন হবে না, সেই জীবনটা ব্যর্থ হয়ে যাবে, সেই জীবনটা সুখের জীবন হবে না রে বন্ধু, আনন্দর জীবন হবে না। একটা মানুষের যদি অন্তরে আলহিকদ যদি বিবাদ যদি কি থাকে, দুশ্মনী থাকে, অন্তরে যদি দুশ্মনী থাকে বন্ধুরে, দুশ্মনী যদি আপনার অন্তরে থাকে, ওয়াল হাসাদ এবং হিংসা, ওয়াসুল খুলুকি আর আপনার চরিত্র বা আপনার চরিত্র যদি অত্যন্ত খারাপ হয়, এই লোকটা নবীজি বললেন আইশুন, এর জীবনটা এর জিন্দিগিটা খুশির জিন্দিগি হবে না, আনন্দর জীবন হবে না, হবে না, হবে না। তো হিংসা, মানুষ কে হিংসা করবে? হিংসা পশু পাখি করবে, হিংসা সিংহরা করবে, কিন্তু এরা তো হচ্ছে এত উৎকৃষ্ট মাখলুক, এরাকে আল্লাহ তাআলা এমন ভাবে সৃষ্টি করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? তাব্বা ইলাইকুম তাউল উমামি কাবলাকুম। সাহাবাদেরকে বললেন তাব্বা ইলাইকুম তাউল উমামি কাবলাকুম আল হাসাদু ওয়াল বাগযাউ হিয়াল হালিকাতু লা আকুলু তাহলিকুশ শারা ওয়ালাকিন তাহলিকুদ্দিনা। হাদিসটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার বন্ধুরা, যারা শুনছেন দূর থেকে এবং যারা শুনেন না, যারা এসেছেন তারা বসে যান। আল্লাহর নবী বলছেন যে তাব্বা ইলাইকুম দাউল উমামি ক্বাবলাকুম। সাহাবাদেরকে নবীজি বললেন, তোমাদের পূর্বের পুরুষেরা
সেই একটা এমন বেমারিতে, এমন অসুখে তারা হালাক হয়ে গিয়েছে। সেই তারা প্রথমের উম্মতেরা হালাক হয়ে গিয়েছে। এমন তাদের কাছে বেমার, এমন অসুখ এসে তাদেরকে ধরেছিল, যেই অসুখটার কারণে তারা নিজেরা মারামারি করে ধ্বংস হয়ে গিয়েছে। এক দেশ আর এক দেশকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ওই এমন একটা বেমারি, সেই বেমারি থেকে তোমরা বেঁচে থাকবা। সেই বেমারিটা হচ্ছে আল হাসাদ ওয়াল বাগযা। হিংসা থেকে তোমরা বেঁচে থাকবা এবং তোমরা দুশ্মনী থেকে তোমরা বেঁচে থাকবা। যদি তোমার অন্তরে দুশ্মনী থাকে, তোমার মনে যদি হিংসা থাকে, তাহলে তুমি বাঁচতে পারবা না। তোমাদের মধ্যে তোমরা হালাক হয়ে যাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিয়াল হালিকাত, এই যে হিংসা যার ভিতরে আছে রে বন্ধু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেরকম মাথাতে চুল আছে, আর একটা ব্লেড নিলাম, নতুন ব্লেড নিয়ে মাথার চুলটিকে কাটিয়ে ফেলে দিলাম, আর মাথাটা নাড়া হয়ে গেল, সাফ হয়ে গেল। তো এইরকম সাফ হওয়ার কথা যখন আল্লাহ রাসূল বললেন, হিয়াল হালিকাত, তোমরা হালাক হয়ে যাবা। সাহাবারা বললেন, হালাক বলতে মনে হয় যে মাথার চুল কেটে দেওয়াটাকে হালাক বলা হয়। লা আকুলু, আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবারা, হালাক বলতে তোমরা এটা মনে করিও না যে হালাক বলতে হয়ে গেল, মনে হয় যে তোমাদের মাথার চুল কেটে নাম, এটাকে হালাক মনে করিও না। তাহলে কুশারা, তোমরা যেটা মনে করছো যে মাথার চুলগুলোকে নাড়া করে নিলাম, হালাক হয়ে গেলাম, না, একে হালাক বলা হয় না। আল্লাহ রাসূল বললেন, ওয়ালাকিন তাহালিকুদ্দিনা, নবীজি বললেন, যার অন্তরে হিংসা হবে, দুশ্মনী থাকবে, তারা কি করলো? দিনকে সাফ করে দিল, দিনকে হালাক করে দিল, দিনকে বরবাদ করে দিল, দিনকে নিষ্কাবুদ করে দিল। দিনটাকে হালাক করে দাও মানে যেরকম মাথার চুলকে কেটে ফেলে দিলাম, মাথা নাড়া হয়ে গেল, ওই রকম নবীজি বললেন, ওয়ালাকিন তাহলিকুদ্দিনা, হে আমার সাহাবারা, তোমরা ওই দিনটাকে তোমরা হালাক করিও না। যাদের অন্তরে হিংসা থাকবে, হিংসা থাকতে গেলে তোমাদের মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি হবে, এক অপরের সাথে তোমাদের দুশ্মনী হয়ে যাবে। তখন তোমাদের মধ্যে দিন আর থাকবে না, দিন হালাক হয়ে যাবে। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মজলিসে বসে আছেন, আর মজলিসে বসে বসে সাহাবাদেরকে বলছেন, ও আমার সাহাবারা, তোমরা শুনে নাও, আজকে এমন একজন আসবে, এমন একজন লোক আসবে, যেই লোকটি হচ্ছে জান্নাতি লোক, যেই লোকটি হচ্ছে জান্নাতি। সাহাবারা মনে মনে ভাবলেন, এমন কে জান্নাতি ব্যক্তি আসবে, এমন কে জান্নাতি, তোমরা ইন্তজার করো, অপেক্ষা করো, তোমাদের সামনে একজন জান্নাতি ব্যক্তি চলে আসছে। এই করতে করতে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুরে মজলিসে হাজির হয়ে গেলেন। আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ দেখে নাও, এটাই হলো জান্নাতি লোক, এটাই হলো জান্নাতি লোক। এই করে করে তিনটা মজলিসে, তিনটা মিটিংয়ে আল্লাহ রাসূল বললেন, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, এই লোকটি জান্নাতি। একবার নয়, দুইবার নয়, তিনটা মজলিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরে ঘোষণা করলেন যে সাদ বিন আবি ওয়াক্কাস কি জান্নাতি। একজন সাহাবার মনে রিস্ক হয়ে গেল, রিস্ক হলো মানে হিংসা নয়, রিস্ক হলো এই লোকটি যখন কি আমল এমন করছে, আল্লাহ রাসূল তাকে ঘোষণা করে দিলেন যে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস সেই জান্নাতি। কথাটা একবার নয়, দুইবার নয়, তিনবার আল্লাহ রাসূল যখন বললেন,
সেই হযরত আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মনে মনে ভাবলেন যে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি আমি যাব, আর যে আমি দেখব যে এই হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি এমন আমল করেছে, তার আমলগুলোকে আমি দেখব, আর দেখে দেখে আমি সেই রকম তার আমল করব, আর তার মতন যেন আমি জান্নাতি হয়ে যেতে পারি। হযরত আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাদ বিন আবি ওয়াক্কাসের বাড়িতে যে বলছেন, ও আমার বন্ধু রে সাদ, তোমার কাছে আমি আসলাম, আমি তোমার বাড়িতে আজকে থাকবো বন্ধু রে, তুমি যদি ইজাজত দাও তাহলে আমি তোমার বাড়িতে থাকবো, কেননা আমার বাবার সাথে একটু অনমানাট হয়ে গিয়েছে, কিন্তু কিছু হয়নি, তার বাড়িতে থাকার জন্য একটা বাহানা করলো। ও আমার বন্ধু, আমি তোমার বাড়িতে থাকবো, তুমি যদি ইজাজত দাও 3টা দিন তোমার বাড়িতে আমি থাকবো, আর থাকার পরে তোমার আমলগুলো, এই কথা বলে না যে আমি তোমার আমল দেখবো, এই কথা বললেন না, বলছে তোমার বাড়িতে আমি 3 দিন থাকবো। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও বন্ধু তুমি থাকো, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। সেই সাহাবী তার বাড়িতে 1 দিন নয় 3 দিন, 3 দিন থাকলেন। এই উদ্দেশ্যে থাকলেন যে আল্লাহ রসুল যে তাকে জান্নাতি বলেছেন, সে এমন কোন কোন আমলগুলো করছে, করার পরে সে জান্নাতি হয়ে গিয়েছে, তার আমলগুলোকে দেখব। সেই হিংসা মনে করেনি, রিস্ক মনে করেছেন, ইচ্ছা মনে করেছেন যে আমি তার মতন আমি হব, আমার হিংসা নয় যে সে বরবাদ হয়ে যাক, সে ধ্বংস হয়ে যাক, এই ইচ্ছা নয়। আল্লাহ রসুলের সাহাবী বলছেন যে আমি তার আমলগুলোকে পঙ্খানুপুঙ্খভাবে আমি দেখব, দেখার পরে তার মতো আমি চেষ্টা করব আমল করার। তারপরে সেই 3 দিন থাকলেন, 3 রাত দেখলেন হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রকম মানুষ রোজা, যেই রকম নামাজ পড়ে, যেই রকম আল্লাহ বিল্লাহ করে, সাধারণ এই রকমই করছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বন্ধুরে ফালাম আরাকা তা'মালু আমালান কাসীরা, বন্ধু আমি তোমার বাড়িতে 1 দিন নয় 2 দিন নয় 3 দিন আমি তোমার বাড়িতে থাকলাম, এই কারণে থাকলাম আমি তোমার আমলগুলোকে টুকটুক করে দেখলাম যে তুমি কোন কোন আমল এমন করছো, তোমার আমলগুলোকে আমি দেখবো, দেখার পরে আমি সেই দিন আমিও তোমার মতন আমল করব। কিন্তু বন্ধুরে তোমার আমল তো আমি অত যথেষ্ট কোনো ভালো আমল দেখতে পেলাম না, যে তুমি খাস করে আল্লাহকে এমন কোন আমল করছো সেগুলো আমি দেখবো, কিন্তু যেই রকম মানুষ নামাজ পড়ে, যেই রকম আল্লাহকে ডাকে, সাধারণভাবে তুমি আল্লাহকে ডেকেছো, কিন্তু অত তো তুমি আমল করনি। তারপরে তোমাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন 3 দিন বলে দিলেন যে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস জান্নাতি জান্নাতি। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও হযরত আব্দুল্লাহ ইবনে আমর বিন আস, বন্ধুরে তুমি শুনে নাও, শুনে নাও, সত্যি তুমি বলেছো আমি ওই রকম আমল কিছু করিনি, ওই রকম আমল আমি কিছু করিনি, কিন্তু আমি আমল 2টা এমন আমল করি রে বন্ধু, পৃথিবীতে 2টা আমল আমি এমন করেছি, লা আজিদু ফি নাফসি সুআন লিআহাদিন মিনাল মুসলিমিনা গুসা। বন্ধুরে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও আমার বন্ধু, পৃথিবীতে আমি কোনোদিন কি করিনি, লা আজিদু ফি নাফসি সুআন লিআহাদিন মিনাল। আল্লাহর নবীর সাহাবী বলছেন যে আমি ভাইরে কোনোদিন আমার অন্তরে আমি হিংসা রাখিনি, আমার অন্তরে আমি কিনা কাপাট রাখিনি, কোনোদিন আমি মানুষকে এই মনে করিনি যে এই মানুষটা খারাপ, এই মানুষটা দুর্বল, আমার নাফসে আমি কোনোদিন মানুষকে ঘৃণা মনে করিনি। আল্লাহ রসুল সাহাবী বললেন, লা আজিদু ফি নাফসি সুআন লিআহাদিন মিনাল মুসলিমিনা, আমি কোনোদিন কোনো
মুসলমানকে আমি ঘিন মনে করিনি, কোনো মুসলমানের আমি বদনাম করিনি, কোনো মুসলমানের উপরে আমি কোনোদিন কি করিনি, হিংসা হাসাদ করিনি যে আমার থেকে সেই আমার ভাই আমার জাতি বেড়ে গেল মাল দাওলাতে বেড়ে গেল, সেই কিছু উন্নতি করে নিল তার জন্য আমি সেই হিংসা করব, এইরকম জীবনে আমি কোনোদিন হিংসা করিনি। আর সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়ালা আহসিদু আহাদান, বন্ধুরে, আলা খায়রিন আতাহুল্লাহু ইয়াহু, আল্লাহ রাব্বুল আলামিন কোনো যদি মানুষকে কোনো নিয়ামত দিয়েছেন, ওই নিয়ামতের উপরে আমি কোনোদিন হিংসা হাসাদ করিনি। এই কারণে রব্বুল আলামিন আমাকে এত বড় মহা ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। তাহলে হিংসা থাকতে গেলে মানুষ পৃথিবীতে কারোর উপরে যদি আপনি হিংসা করেন উন্নতি করতে পারবেন না, নিজেই কি চলে শেষ হয়ে যাবে, জ্বলবেন, আপনার অন্তর খালি জ্বলবে, দাও দাও করে আপনার অন্তর জ্বলবে যে বেড়ে গেল আমার থেকে, এই আমার থেকে উন্নতি করে নিলাম, এই আমার থেকে বেড়ে গেল। এই করতে করতে আপনার সারাটা জীবন আপনার ব্যর্থ হয়ে যাবে। আর যার উপরে হিংসা করবেন সেই কিন্তু আপনার থেকে আগেই বাড়তেই যাবে। তারপরে আবার বন্ধুরা আমার, ভাইরে আমার, হযরত মুসা আলাইহিস সালাতু সালাম একদিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের সেই দেখছেন যে একজন মহা ব্যক্তি আরশের নিচে বসে আছেন। আল্লাহ হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন গো, তোমার এই যে বিশিষ্ট ব্যক্তি, তোমার আরশের নিচে যে সেই ব্যক্তি বসে আছে, সেই এমন কোন আমল করেছে, সেই ব্যক্তি কি এমন করেছে যে এত বড় সেই পৃথিবীতে কোন আমল করেছে যে তোমার আরশের নিচে বসে আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মুসা, সেই ব্যক্তির নাম তোমার কি জিজ্ঞাসা করার প্রয়োজন? সেই লোকটি কি কি আমল করেছে পৃথিবীতে, তার আমলগুলোকে তুমি সেই আমলগুলোকে জানতে চাও? যে লোকটি আমার আরশের নিচে বসে আছে পৃথিবীতে কি আমল করেছে সেটা তুমি জানতে চাও? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, তুমি শুনে নাও, আমার আরশের নিচে সেই লোকটি যে এত আরামে বসে আছে, কারণটা হলো এই জন্য সে বসে আছে, সেই রব্বুল আলামিন বলছেন, কানা ইয়াহসুদুন নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফজলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কাউকে পৃথিবীতে কোনো আমার মেহেরবানি থেকে, আমার তরফ থেকে আমি কোনো পৃথিবীতে কোনো মানুষকে মূল্যমান দান করেছি, দাওলাত দান করেছি, জ্ঞান দান করেছি, অট্টালিকা দান করেছি, কোনো মানুষকে আমি মহা ব্যক্তি বানিয়ে দিয়েছি, কোনো মানুষকে আমি তার বাড়ি গাড়ি তার আমি ইত্যাদি তাকে দিয়ে দিয়েছি মিন ফজলিহি, আমার তরফ থেকে, আমার মেহেরবানি থেকে। এই লোকটি জীবনে কোনো মানুষের কানা লা ইয়াহসুদুন নাসা আলা মা আতাহুমুল্লাহু, এই মানুষটি কোনো মানুষের ওপরে কোনোদিন হিংসা হাসাদ করেনি, তার কারণে এত বড় তাকে আমি পৃথিবীর মানুষকে আমি ফজিলত দিয়েছি।